সেদিন বিকেলটা অদ্ভুত নিশ্চুপ ছিল। আমার বই পড়তে পড়তে বিরক্ত লাগছিল, কারণ দুপুর থেকেই মাথা একটু ব্যথা করছিল। ঘরে গরমও বেড়ে যাচ্ছিল। হঠাৎ নিচে আম্মুর ডাক শুনলাম, মাহিরা, এদিকে আয় তো। আমি বিরক্ত গলায় বললাম, কি হলো আবা? নিচে নামতেই দেখলাম দরজার সামনে অপরিচিত একজন ছেলে দাঁড়িয়ে। উচ্চতায় লম্বা, সাদা শার্ট, চোখ দুটো শান্ত কিন্তু গভীর। আম্মু বললেন, এটা রায়ান, বাসার পাশের বাসার নাহিদায় বড় ছেলে। তোমার আব্বু যেদিন বলেছিলেন একটা রুম ভাড়া দেওয়া হবে, ওটাই নিতে এসেছে। পড়াশোনার জন্য শহরে থাকবে। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, কিন্তু ভেতরে একটা অদ্ভুত অনুভূতি টের পেলাম, হয়তো অচেনা কাউকে বাসায় আসতে দেখে। রায়ান হালকা হাসল। সেই হাসিটা অদ্ভুতভাবে শান্ত, কিন্তু এমন কিছু ছিল যা চোখে চোখ পড়লে সরানো কঠিন হয়ে যায়। আম্মু বললেন, মাহিরা, ওকে রুমটা দেখিয়ে দে। আমি অনিচ্ছা সত্ত্বেও বললাম, চলুন। সিঁড়ি বেয়ে ওপরে উঠছিলাম, আর রায়ানের পায়ের শব্দ খুব কাছে আসছিল। অদ্ভুতভাবে মনে হচ্ছিল কেউ আমার পেছনে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। রুমটা দেখিয়ে আমি বের হওয়ার আগে সে বলল, আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? তার কণ্ঠে এমন একরকম ভদ্রতা ছিল যে রাগ হওয়া সম্ভব না। হ্যাঁ, আমি বললাম, এই ফ্লোরেই আমাদের রুম। সে হালকা মাথা নেড়ে বলল, ও, তাহলে তো দেখা সাক্ষাৎ হবেই। আমি কিছু বললাম না, কিন্তু ভেতরে একটু কেমন যেন লাগছিল। পরের দিন সকালেই তার সাথে দেখা হলো। আমি রান্নাঘরে যাচ্ছিলাম পানি নিতে। রায়ান তখন বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। আমাকে দেখে সে ফোন কানে রেখেই থমকে গেল। বলল, গুড মর্নিং। আমি গম্ভীরভাবে বললাম, মর্নিং। তারপর চলে আসলাম, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল। সেটা সম্মানজনক, কিন্তু কোথাও যেন একটু বেশি সময় থেমে থাকা। বিকেলের দিকে বসার ঘরে সবাই টিভি দেখছিল, আর আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দেখি রায়ান পাশ থেকে এসে বলল, আপনি কি সাহায্য চান? আমি বললাম, না, লাগবে না। সে পাশে দাঁড়িয়ে রইল। আপনি রাগী নাকি? আমি বিরক্ত হয়ে বললাম, আমি শুধু নিজের কাজে মন দিই। রায়ান একটু মুচকি হাসল। সেটা তো দেখতেই পাচ্ছি। আমি আর কথা বললাম না, কিন্তু সে চলে যাওয়ার পরও মনে হচ্ছিল তার দৃষ্টি যেন আমার গায়ে লেগে আছে। রাতের দিকে বৃষ্টি শুরু হলো। বাসার ছাদের শব্দে ঘুম আসছিল না। আমি বারান্দায় বেরোলাম। হঠাৎ দেখি রায়ানও সেখানে, তার চুল ভিজে, মুখে বৃষ্টির হাওয়া। সে বলল, ঘুম হয়নি? আমি বললাম, হ্যাঁ, বৃষ্টির শব্দে। রায়ান এগিয়ে এসে রেলিংয়ে হাত রাখল। আমার ঠিক 2 হাত দূরে দাঁড়াল। বাতাসে তার শার্টটা একটু দুলছিল। আলো কম ছিল, কিন্তু তার চোখের গভীরতা স্পষ্ট। আমি ভেবেছিলাম, আপনি আমার সাথে কথা বলতে চান না। আমি বললাম, কথা বলতে সমস্যা নেই, শুধু অভ্যাস নেই। সে ধীরে ধীরে আমার পাশে দাঁড়াল। তার শরীরের উষ্ণতা আমার হাতের কাছে অনুভব করছিলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল না, কিন্তু কিছু যেন বাধা দিচ্ছিল। রায়ান বলল, আপনি জানেন, প্রথম দিন যখন আপনাকে দেখলাম মনে হয়েছিল এই বাসাটা আমার জন্য খুব আলাদা হতে যাচ্ছে। আমি ভ্রু তুলে বললাম, কেন? সে একটু হাসল, কারণ বাসার পরিবেশ না, আপনার জন্য। আমার গাল গরম হয়ে গেল। কিছু বলার আগে সে এগিয়ে এসে বলল, আপনি কি সবসময় এত দূরে থাকেন, নাকি শুধু আমার থেকেই? আমি বললাম, আপনি অনেক কথা বলেন। সে হালকা হেসে বলল, কারণ আপনি কিছু বলতে দেন না। বাতাসে আমাদের মধ্যে দূরত্ব ছিল মাত্র কয়েক ইঞ্চি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার। আমি ভয় পেয়ে রায়ানের কাঁধে হাত রাখলাম। সে সঙ্গে সঙ্গে বলল, আরে, ভয় নেই। তার কণ্ঠ খুব কাছ থেকে শোনা যাচ্ছিল। সে আমার হাতটা আলতো করে ধরল। আমার পুরো শরীরে কেঁপে উঠলাম। বাইরে বজ্রপাত হল, ঘর হালকা আলোকিত হল, আর সেই ক্ষণিক আলয় দেখি রায়ান আমাকে এমনভাবে দেখছে যেন সে অনেক দিন ধরে এই এক মুহূর্তটাই চেয়েছে। আমি হাত সরাতে চাইলাম, কিন্তু সে শক্ত করে ধরে রেখেছিল না, হালকা, কিন্তু থামতে না দেওয়ার মতো। সে বলল, আপনাকে নিয়ে আমি সিরিয়াস। আমি চমকে বললাম, এমন দ্রুত সিদ্ধান্ত কেন? রায়ান গভীর গলায় বলল, কারণ মানুষকে বুঝতে সময় লাগে না, অনুভূতি সত্য হলে। আমার হৃৎস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল সে শুনতে পাচ্ছে। সে একটু কাছে এসে বলল, আপনি যদি চাইলে আমি দূরে থাকব, কিন্তু আপনি যদি না চান তবে। আমি বললাম, তবে? রায়ান ফিসফিস করে বলল, তবে আমি আপনাকে আর এক মুহূর্তেও একা থাকতে দেব না। আমার শ্বাস কেঁপে উঠল। তার চোখে তীব্রতা, কিন্তু আচরণে সম্মান।
ঠিক এই জায়গায় আমি বুঝলাম আমি যতই নিজেকে আটকাই ওর জন্য মনটা নরম হয়ে যাচ্ছে। পরদিন সকাল থেকেই আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করলাম, কিন্তু সে সবসময় অদ্ভুতভাবে পাশে উপস্থিত হচ্ছিল, কখনো পানি নিতে গেলে, কখনো ছাদে, কখনো বারান্দায়। বিকেলে আমি কাপড় তুলছিলাম, বাতাসে ওড়ার সময় শাড়ির আঁচল একটু নিচে নেমে গেল। আমি ঠিক করতে ব্যস্ত, আর হঠাৎ দেখি রায়ান দাঁড়িয়ে। সে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু তার মুখে লজ্জা আর টেনশনের মিশ্র ভাব। সে বলল, সরি, আমি দেখতে চাইনি। আমি হালকা গলায় বললাম, জানি। সে ধীরে এগিয়ে এসে শাড়ির প্রান্তটা তুলে দিল। স্পর্শ করেনি, কিন্তু এত কাছে ছিল যে আমার নিঃশ্বাস ভারী হয়ে গেল। সে নিচু গলায় বলল, আপনি জানেন আমি কেন আপনার কাছাকাছি আসতে ভয় পাই? আমি বললাম, কেন? সে তাকিয়ে বলল, কারণ আমি জানি একবার যদি আমি আপনাকে চাইতে শুরু করি, থামাতে পারব না। আমার হাত কেঁপে গেল। সে বলল, আপনি বললেই আমি পিছিয়ে যাব। আমি চুপ। নীরবতাই উত্তর হয়ে গেল। রায়ান হাসল না, শুধু চোখে আলো জ্বলে উঠল। তাহলে এভাবেই থাকতে দিচ্ছেন? আমি মাথা নিচু করে বললাম, হয়তো। সেই দিন থেকে আমরা কথা বলার কোনো অজুহাত খুঁজে নিতাম। ছোটখাটো বিষয়ে যত্ন করা, অযথা আমার সামনে এসে দাঁড়ানো, আমাকে দেখে তার চোখের পরিবর্তন, সব কিছু যেন এক অদ্ভুত টান তৈরি করছিল। এক রাতে ছাদে বসেছিলাম। বাতাস ঠান্ডা, আকাশে হালকা চাঁদ। রায়ান এসে পাশে বসল। সে বলল, আজকে আপনি এড়িয়ে যাননি। আমি বললাম, এড়িয়ে গিয়ে লাভ কি? তুমিই তো সামনে আসো। সে হেসে বলল, মনে হয় আপনার দিকে টান আছে। আমি ধীরে বললাম, আমারও। রায়ান থমকে গেল, তারপর আমার হাতটা ধরল, এবার দৃঢ়ভাবে। একবার বলুন, আপনি আমাকে চান? আমি তাকালাম তার চোখে, সৎ, ভেতরে লুকানো ভয় আর তীব্র আকর্ষণ। আমি বললাম, হ্যাঁ। সে গভীর নিঃশ্বাস নিল, তারপর বলল, তাহলে আজ থেকে আপনি আমার কাছ থেকে পালাতে পারবেন না। আমি জিজ্ঞেস করলাম, আর তুমি? সে বলল, আমি তো প্রথম দিন থেকেই আপনার। আপনি শুধু আজ স্বীকার করলেন। সেই রাতের পর আমাদের পৃথিবী নিজে থেকেই বদলে গেল। ছোট চোখে চোখ পড়লেই বুক ধরফর, হাত ছুলে শরীর শিরশির, আর কথায় লুকানো আবেগ, সব কিছু একসাথে কাজ করছিল। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয়। রায়ান বলল, আমি আপনাকে শুধু ভালোবাসতে চাই না, আপনাকে নিরাপদ রাখতে চাই। আমি বললাম, কেন? সে হাসল, কারণ আপনি জানেন না আপনাকে হারানোর ভয়টা আমাকে কতটা ভাঙিয়ে দেয়। আমি তার কাঁধে মাথা রাখলাম। সে বলল,